এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার ভারতবর্ষের রাষ্ট্র নেতারা দেশ স্বাধীনের পরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান ভারতবর্ষের রাষ্ট্র নেতাদের সেই রাষ্ট্রনেতাদের কথা রাখা, সেই প্রতিশ্রুতি রাখা বাঞ্ছনীয়। যেরকম আমি আমার বাবা কোনো কথা দিলে সেই কথাটা রাখি। তা দেশ যখন ভাগ হয়েছে তখন ওপার বাংলার থেকে কাতারে কাতারে মানুষ যখন এপার বাংলায় আসছিল, এই বাংলায় যখন মানুষকে সুযোগ দিতে পারেনি, তখন আমার ভারতবর্ষের পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, জাতির জনক মহাত্মা গান্ধী, আরও বিশিষ্ট যে মহান নেতা, রাষ্ট্রনেতা যারা ছিল, তাদের আশ্বস্ত করায়, তাদের যে বেতার ভাষণ, তার উপরে মানুষ ওখানে দাঁড়িয়ে যায়। তো সেই ভাষণে কী ছিল, যেদিন যে অবস্থায় ওপার বাংলার থেকে এপার বাংলায় আসবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব ঘোষণা করা হবে, সেই প্রতিশ্রুতি যখন আছে, আজ ভারতবর্ষের যে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা যারা আছে, তাদের উচিত সেই কথাকে ফলো করা এবং এই যে কোটি কোটি হিন্দু যাদের এই সমস্যা আছে তাদেরকে সরলীকরণ করে একটা জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করা। শেষ প্রশ্নের দিকে যাব, আরেকটা প্রশ্নে যাব যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি মন্তব্য করেছে যে ভারত কোনো ধর্মশালা নয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে শুধুমাত্র তারাই নাগরিকত্ব পাবে। তারপরেও কি ভয় লাগছে? আমি জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ একটা কথা বলি, হরি গুরুচাঁদ ঠাকুর আমাদের একটা শিক্ষা দিয়েছে, হিংসা নয়, ভালোবাসা হৃদ্রতার মধ্য দিয়ে বিপ্লব জয় করা। আমি সেই কথাই বললাম যে ভারতবর্ষের যারা রাষ্ট্রনেতা অতীতে ছিল, বর্তমান যারা আছেন, তাহলে অতীতে যারা কথা দিয়েছিলেন এবং এই অখণ্ড ভারত মাতা তার সন্তান আমরা, আজকে খণ্ড হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। তাই এই যে ভাই ব্রাদাররা যেখানে যে বিপদে আছে, বর্তমান রাষ্ট্রনেতাদের সেটা দেখভাল করা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কতটা আতঙ্কিত এসআইআর নিয়ে গোটা রাজ্যই আতঙ্ক। তার মধ্যে আমরা আজকে যা আশা পেলাম তাতে আমাদের পাশে রাজ্য আছে, মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, কাজে আতঙ্ক কিছুটা সীমিত হলো। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে পারছি? যা বললো আমাদের সঙ্গে থাকবে আন্দোলন সংগ্রামে। 2002-এ কি নাম আছে নাকি নেই? নাম আছে। আপনার নাম আছে, তারপরও আতঙ্ক হচ্ছে আমার তো আরও 10 ভাই আছে না, ওপার বাংলা থেকে যে উদ্বাস্তু ভাইরা এসছে তাদের জন্য, সকলের জন্য তো ব্যবস্থা করা। এদিকে তো বিজেপি বলছে যারা 2002-এ নাম নেই তাদের কোনো সমস্যা নেই, সিএতে আবেদন করলেই সমস্যা মিটে যাবে। ইলেকশন কমিশনের এরকম কোনো রিপোর্ট দেখলাম না যে যেখানে এরকম কিছু আছে। ইলেকশন যে এসআইআরে যে নাম উঠছে, যে তথ্যগুলো চেয়েছে, তাতে তো কোথাও সিএর বিষয়টা উল্লেখ নেই। ভুল বোঝাচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, আপাতত যা দেখা যাচ্ছে ভুল, ওটা ভুল। বিজেপি ভুল বোঝাচ্ছে বলছে? বিজেপি ভুল বোঝানো, সিএটা তো নেই যখন, তাহলে ওটা দিয়ে তো আমার কিছু হবে না। ইলেকশন কমিশনার যেটা রিপোর্ট দিয়েছে, যে কাগজগুলি চাইছে, তার মধ্যে সিএর কাগজ তো অ্যালাউ করছে না, তাহলে তো ওটা দিয়ে কিছু হবে না। ওদিকে তো আবার আপনার শান্তনু ঠাকুর, সে তো 800 টাকা নাকি দিয়ে সব মতুয়া কার্ড দিচ্ছে আপনাদের, সে মতুয়া কার্ড করেছে? মতুয়া কার্ড অন্য বিষয়বস্তু, আর এই সিএ সম্পর্কে অন্য বিষয়বস্তু। আমরা যে ধর্ম করি সেই ধর্মের, প্রত্যেকটা ধর্মের একটা সংগঠন থাকে। শান্তনু ঠাকুর তার ব্যক্তিগত বিষয়, সে কিছু করতে পারে। তারা তো এটা বলার চেষ্টা করছিল যে মতুয়া কার্ড থাকলে আর কোনো সমস্যাই হবে না, এটাই নাগরিকত্বের একটা কার্ডের মতো। দেখুন, এটা কোন রাজনীতি দল কিভাবে কি করছে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। আমি একজন মতুয়া ভক্ত, হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শ পালন করে সেই আদর্শ অনুযায়ী যতটুকু সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করি।